সুপ্রিয় দর্শকবৃন্দ, বাসুদেব টেক বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে নার্সিং এর আবেদন করবেন। খুব সহজে, আপনারা চাইলে বাড়িতে বসেও করতে পারেন, দোকানে না গিয়ে। তো বন্ধুরা, পুরো প্রসেসটা দেখতে চাইলে আমাদের ভিডিওটা পুরো দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন দেখাই কিভাবে করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করবেন, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এসএসসি রোলের জায়গায় এসএসসি রোল আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা, এসএসসি রোল দেওয়া হয়ে গেলে তারপর এসএসসি রেজিস্ট্রেশন দেবেন, তারপরে এসএসসি যে পার্সিং ইয়ার সেটা দিবেন। তো দেওয়া হয়ে গেলে তারপর নিচে যে এসএসসি বোর্ড আছে, এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো আমি এসএসসি রেজিস্ট্রেশন দিচ্ছি, এরপর এসএসসি পার্সিং ইয়ার দেব। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো পার্সিং ইয়ার দিচ্ছি, এরপর এসএসসি বোর্ড দেব। তো এসএসসি বোর্ড দিয়ে দিচ্ছি, এরপর এসএসসি বোর্ড দেব। তো দিয়ে দিলাম, এরপর এসএসসি রোল দেব। তো বন্ধুরা, ফর্মটা সুন্দর করে ফিল আপ করবেন যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনার সেকেন্ড পেজে আপনারা যেতে পারবেন না। তো আমি এসএসসি রোল দিয়ে দিচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের সেকেন্ড পেজে নিয়ে যাবে এবং যে স্টুডেন্টের আপনার সব তথ্য আপনারা দেখতে পারবেন। তো এবার এসএসসি রেজিস্ট্রেশন দিব আমরা। আপনারা খুব ধীরে সুস্থে করে নেবেন, আপনারা চাইলে বাড়িতে বসেও করতে পারেন, ধীরে সুস্থে করে নেবেন। বেশি টাইম নিয়ে করবেন, ভুল কম হবে। তো আমি এইচএসসি রেজিস্ট্রেশন সেম, তাই কপি করে নিলাম। তো কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, এরপর এইচএসসি ইয়ারটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা, আপনারা কোর্সের বিষয়টা হচ্ছে, যারা সায়েন্সে আছেন তারা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এটাই ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম, এখানে 3টা কোর্স আছে, তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এবার দেখুন বন্ধুরা, একটা ফর্ম আসছে, মুক্তিযোদ্ধা কোঠা আছে, তারপরে আপনার প্রতিবন্ধী কোঠা, শারীরিক যে প্রতিবন্ধী কোঠা সেগুলো। তো এগুলো আসলে কোনোটাই না, তো সবগুলো আমি না না করে দিলাম। এরপর দেখবেন বন্ধুরা, এখানে আছে গার্ডিয়ান কেয়ার অফ। তো এই ফর্মের যেগুলো আছে সবগুলোই আপনারা সুন্দর করে ফিল আপ করবেন যেন ভুল না হয়। একবার জায়গায় দুইবার আপনারা দেখে নেবেন যে কিভাবে করে, কোনো তথ্য যেন ভুল না হয়। তো বন্ধুরা, এখানে গার্ডিয়ান কেয়ার অফ অথবা অবিবাহিত যেহেতু, তো সেই ক্ষেত্রে বাবার নামই দিতে পারেন আপনারা এখানে। তো বাবার নাম দিয়ে দেবেন, নিচে ভিলেজ ঠিকানা দিয়ে দেবেন, এরপর ডান সাইডে ডিস্ট্রিক্ট, তারপরে উপজেলা, তারপর পোস্ট কোড, এগুলো দিয়ে ফিল আপ করবেন। তো আমি ফিল আপ করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আবারও বলি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা দেখতে থাকুন। আপনারা নির্ভুলভাবে এগুলো করবেন। তো বন্ধুরা, ব্যক্তিগত তথ্য বিদায় আমি সবগুলো হাইড করে দিচ্ছি। এরপর এইগুলো দেওয়ার পর, আপনার তথ্যগুলো দেওয়ার পর কলেজ সিলেক্ট করতে হবে। আগেই বলে রাখি, এখানে কলেজের বিষয়টা, কলেজ যদি চান সবগুলো দিতে পারেন, আপনাদের অভিরুচির উপর ডিপেন্ড করে। তো আমাদের এলাকার যে কলেজগুলো সেগুলো আগে দেওয়াই ভালো। তো একটা কলেজের উপর ক্লিক করে তারপরে অ্যাডে ক্লিক করলে কলেজ সিলেক্ট হয়ে যাবে। তো এই যে স্টুডেন্ট, তার সব কলেজে দিতে হবে, তবে প্রথম থেকে
প্রথম থেকে যে ধারে ধারে যে কলেজগুলো আছে সেগুলো দেওয়ার জন্য সে বলছিল, তা আমি সেগুলোই দিয়ে দিলাম। এরপর একে একে কইটা সব দিয়ে দিলাম। তো আপনারা দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী, একটা পড়েন 5টা পড়েন, যে কটা কলেজ আপনাদের দরকার হয় সেগুলো আপনারা দিবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা আমি কলেজগুলো দিচ্ছি, সেটাই দেখেন। তো বন্ধুরা বলে রাখি, আমরা প্রতিদিন ভিডিও আপলোড করি, আপনারা যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন ভিডিও আপলোড করি, প্রতিটা ভিডিওতে আপনার মতামত জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা আরও ভিডিও আপলোড করতে পারি। তো বন্ধুরা সবগুলো কলেজ সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আপনি নিচে দেখবেন এক্সাম সেন্টার আছে, অর্থাৎ আপনি কোথায় পরীক্ষাটা দিতে চান, আপনার যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কোথায় দিতে চান, সিলেক্ট অনেক ক্লিক করে দেখবেন, তারপর সেখানে নিচে যাবেন। তো আমার যেহেতু গোপালগঞ্জে দেবো তাই গোপালগঞ্জে দিয়ে দিলাম, আপনারাও দেবেন। এরপর আপনারা ছবিতে ক্লিক করবেন, আপনারা ছবি দেবেন 300x300 পিক্সেল। তো আমি ছবিটা সিলেক্ট করে দিচ্ছি, আর আপনাদের সিগনেচার হবে 300x80। তো আমি সিগনেচারও দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো করে নেবেন। তারপরে যে ক্যাপচারটা আছে পূরণ করতে হবে। তো পূরণ করা হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে আমি হাইড করে দিচ্ছি সব তথ্য, যেহেতু এগুলা একটা স্টুডেন্টের, সবগুলো ভালো করে দেখে নেবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। যখন ঠিকঠাক থাকবে তখন আপনারা নিচে গিয়ে ক্যাপচারটা দিয়ে তারপর সাবমিটে ক্লিক করবেন। তো বন্ধু আমি ক্যাপচারটা দিচ্ছি, তারপর সাবমিটে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন আমাদের সাবমিট অলরেডি হয়ে গেছে। তো এখন যদি আপনারা আবেদন কপিটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে হবে না, আপনাদের আগে টাকা পেড করতে হবে। তো আপনারা টাকা পেড করার পর আপনারা আবেদন কপি ডাউনলোড করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে আপনারা সাবমিট একবারই করতে পারবেন, ভুল যদি হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার আপনাদের আর কোনো সুযোগ নাই, নতুন করে আবার আবেদন করতে হবে। তো সেই ক্ষেত্রে ভালো করে দেখে নিয়ে সাবমিট করার পর আপনারা টাকা কিভাবে দেবেন সেটার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা টেলিটক সিম দিয়ে মোবাইল অপশনে গিয়ে লিখবেন BNMC, তারপরে স্পেস, তারপরে আপনাদের একটা আইডি দেওয়া হবে। আপনারা যখন সাবমিট করবেন তারপরে ওই আইডি ওখানে উঠিয়ে তারপরে সেন্ড করবেন 16322। এবার ফিরতি একটা SMS আসবে, সেখানে আপনার লেখা থাকবে, একটা পিন থাকবে, সেই পিন আপনারা লিখবেন BNMC স্পেস ইয়েস, তারপর পিন নাম্বার দিয়ে তারপর সেন্ড করবেন 16322-তে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ।